আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড বাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সীতাকুণ্ড বাজারে। এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত নন এসি বাসে ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র 650 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 850 টাকা। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লা নূরজাহান রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ড বাজারে। আর আপনারা জানেন যে গতকাল রাত 12টায় আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে একটা বাসে রওনা হয়েছিলাম। আর এই মুহূর্তে আমাকে বাসটা এই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা আগে আমাদের সকালে নাস্তাটা সেরে নেব, নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করবো। তো আমরা আসলে সীতাকুণ্ড বাজারের একটা র্যান্ডম হোটেল থেকে আমাদের সকালে নাস্তা সেরে নিলাম। আর এখন আমরা আবার চলে আসছি সেই হাইওয়েটার কাছে, যেখানে এই মূলত আন্ডারপাসটা রয়েছে। আর এটার পাশে আপনারা অসংখ্য সিএনজি কিন্তু পেয়ে যাবেন। এই সিএনজিগুলো আপনারা যদি রিজার্ভ নেন, সেক্ষেত্রে সীতাকুণ্ড পাহাড় অর্থাৎ চন্দ্রনাথ যে পাহাড়টা রয়েছে, সেই চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত আপনাকে 100 টাকা চার্জ করবে। আর যদি লোকাল যেতে পারেন, লোকালে গেলে সেখানে আপনাকে 20 টাকা পে করতে হবে। তো যাই হোক, চলুন আমরা মধ্যে এখন এই সিএনজি রিজার্ভ করে নিয়েছি। আর এটা করে চলে যাবো এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। ওকে, এই মুহূর্তে আসলে আমি আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা চন্দ্রনাথ পাহাড়, যেখানে আমরা একটু পরে ওঠা শুরু করবো। আর মূলত সিএনজি আমাকে এখানে নামিয়ে দিয়েছে, 100 টাকা নিয়েছে। তো খুব একটা বেশি দূর না, বাট রিজার্ভ নিয়ে আসলে মূলত 100 টাকা নিচে কোনো সিএনজি আসবে না। তো যাই হোক, এখানে আসলে কিন্তু আপনারা এরকম কিছু দোকান পেয়ে যাবেন, যেগুলো আপনারা চাইলে ব্যাগ রাখতে পারবেন, পাশে থেকে লাঠিও নিতে পারবেন। যে লাঠিগুলো হচ্ছে 30 টাকা নিবে আপনার কাছে, যেবার আপনি ফেরত দিলে লাঠিটা ফেরত দিলে আপনাকে আবার 20 টাকা ফেরত দিবে। অর্থাৎ লাঠি যে আপনি ব্যবহার করেন এর জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। আর ব্যাগ যদি রাখেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে। ব্যাগের জন্য টোকেন একটা সিস্টেম আছে, টোকেন দেখালে তখন আপনার ব্যাগটা আপনাকে ফেরত দিবে। তো আমি আসলে আমার ব্যাগটা রাখছি না, কারণ আমার প্ল্যান আছে যে আমি চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে ইকো পার্কের যে রাস্তা আছে সেখান দিয়ে মূলত ষষ্ঠধারে যাবো। তো দ্যাটস আমি কিন্তু ব্যাগটা রাখছি না, কারণ ব্যাগ রাখলে আমাকে আবার ওই ব্যাগের জন্য এই জায়গাটায় আসতে হবে। তো আমরা আসলে কিছু দূর হেঁটে এসে এখন আমরা একটা গেটে চলে আসছি। মূলত এই গেটে দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ভিতরে ঢুকলে আপনারা দুটো পথ পেয়ে যাবেন, যেটা হচ্ছে ডান দিকে একটা পথ রয়েছে এবং গেট করা, আর একটা বাম দিকে পথ রয়েছে। মূলত আপনারা বামের পথটা ধরে যাবেন, কারণ হচ্ছে বামের পথ কিছুটা স্লোপের মতো করা আছে, এতে আপনার উঠতে কষ্ট কম হবে। আর ডান সাইডের পথটা আসলে সিঁড়ি করা আছে, যেখানে কিন্তু আপনাকে বেশি শ্রম দিতে হবে। আপনারা নামার সময় মূলত এই পথটা ব্যবহার করতে পারেন, এখন যাওয়ার সময় মূলত আপনারা বাম পাশের পথ দিয়ে যাবেন। এই পাহাড়ে আসলে মূলত দুটো মন্দির রয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা ছোট মন্দির, আর এই সাইডে একটা রয়েছে বড় মন্দির। আমরা মূলত প্রথম এই মন্দিরটা যাবো, দেন এটা থেকে চলে যাবো আমরা বড় মন্দিরের উদ্দেশ্যে। তো উপর থেকে আসলে যে ভিউটা পাওয়া যাবে সেটা আসলে অন্যরকম। তো এখানে আসলে আপনারা দুটো রাস্তা পেয়ে যাবেন, যেখানে আমার ডান দিকে একটা রাস্তা রয়েছে এবং আমার বাম দিকে একটা রয়েছে। আমার ডান দিকে যে রাস্তা এটা মূলত একটা মাটির রাস্তা, যেটা স্লোপ করে আসলে উঠে দেওয়া আছে। আর বাম দিকে যে রাস্তা আসলে স্টেপ অর্থাৎ সিঁড়ি রাস্তা। মূলত এই সিঁড়িটা অনেক খারাপ, যেটা আপনার উঠতে গেলে একটা কষ্ট পোহাতে হবে। তো আমরা ডান দিকে যাচ্ছি না, যাচ্ছে হচ্ছে বাম দিকে রাস্তায়। আপনারা কিন্তু উপরে আসলে এরকম দোকান পেয়ে যাবেন ছোট ছোট, যেখানে আপনারা এরকম শসা, যেমন একটা শসা নিচ্ছি, এছাড়া কিন্তু কলা রয়েছে, প্রয়োজনীয় চিপস এগুলো আসলে পেয়ে যাবেন, পানিও পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে। তো আপনারা কিন্তু চাইলে এগুলো উপরে এসে আসলে এক্স করতে পারেন, নিচ থেকে কষ্ট করে নিয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। পানি আসলে আমার ভারী জিনিস, এটা নিয়ে আসলে নিচ থেকে করে নিয়ে আসার প্রয়োজন পাহাড়ে সময়। তো আপনারা চাইলে কিন্তু সব দোকানে এসব ফল এবং পানিটা নিয়ে ট্রাই করতে পারেন। এই পাহাড়ের মোটামুটি বেস্ট ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই জায়গাটা। মূলত এই জায়গা সবথেকে একটু খারাপ দেখতে পাচ্ছেন, আমরা অনেক খারাপ জায়গায় উঠলাম, আসলে আবারও খারাপ জায়গায় উঠতে হবে। তো এই জায়গাটা পার হলে মূলত চূড়া একদম পৌঁছে যাবো। তো আমরা মোটামুটি আসলে বেশ খানিকটা উপরে চলে আসছি। আর এখন এখান থেকে দেখুন নিচে পুরো সীতাকুণ্ডটা দেখা যাচ্ছে। দেখুন যে সীতাকুণ্ড শহরটা এই যে পাশে দেখা যাচ্ছে। আর মূলত আমরা এখন চলে আসছি ওই নিচ থেকে শুরু করে এই পাহাড়ে, এবং আমরা ওই পাহাড়ে যাবো। তো যাই হোক, চলুন এখন আমরা বাকি পথটুকু এই পাহাড়ের পথ ধরে আসলে কন্টিনিউ করি। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু 1 ঘন্টা হাইকিং করার পরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চলে এসেছি। মূলত এটা প্রথম স্টেজ, এরপর মূলত আরো একটা স্টেজ রয়েছে, সেটা ওই দিকে। আমরা এখন এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে আমরা এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে দেন আমরা চলে যাবো ওই মন্দিরটার ওখানে। ওই চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে সবথেকে উঁচু স্থান হচ্ছে ওই জায়গাটা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা প্রথম যে ভিউ পয়েন্টটি দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। এখানে মূলত সনাতন ধর্মাবলম্বীদের দুইটি মন্দির রয়েছে। সাধারণত পর্যটকের পাশাপাশি প্রতিদিন এখানে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী আসে তাদের প্রার্থনার উদ্দেশ্যে। তো আমরা আসলে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম স্টেজে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি ওই যে বড় মন্দিরটা, অর্থাৎ বড় যে পাহাড়টা, সেই পাহাড়টার কাছে। এই পথটা ধরে আপনাদেরকে এই পথটা ধরে কিন্তু আবার ওই পাহাড়টায় উঠতে হবে। তো আমরা কিন্তু আসলে মোটামুটি বেশ খানিকটা উঠতে চলে আসছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ভিউ। আপনারা যদি বান্দরবান কেউ যান সেক্ষেত্রে এই ধরনের পাহাড় দেখতে পারবেন।
ফাইনালি আমরা কিন্তু 1020 ফিট উচ্চতা পাড়ি দিয়ে এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের পিক পয়েন্টে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত পিক পয়েন্ট। আর এই সাইডে দেখুন বেশ কিছু পাহাড় রয়েছে, আপনারা বান্দরবনের কিছুটা ফিল আসলে দেখতে পারেন। আর আমার এই সাইডে যদি খেয়াল করেন এখানে দেখুন পুরো সীতাকুণ্ডের যে শহরটা রয়েছে সেই শহরটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই সাইডটা পুরো সমতল, দূরে আসলে সমুদ্র দেখা যাচ্ছে, গুলিয়াখালী সি বিচ, বাঁশখালী সি বিচ সবকিছু কিন্তু আমার সামনে। চন্দ্রনাথ পাহাড় মূলত হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় একটি অংশ, যা মূলত হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে এসে মিশেছে।